ডায়াগ্রামটা ঠিক এরকম দেওয়া আছে। আমার কোয়েশ্চেনটার মধ্যে কিতা কইছে যে পিকিউ আর এসটি প্যারালাল আছে, আমার দেওয়া আছে কিতা কিতা পিকিউ এসটি প্যারালাল লিখলি মু দেওয়া আছে নাকি দা পিকিউ আর এসটি প্যারালাল আছে, আর অ্যাঙ্গেল পিকিউ আর আমার দেওয়া আছে অ্যাঙ্গেল পিকিউ আর আমার 110 ডিগ্রি দেওয়া আছে। তারপরে আমার অ্যাঙ্গেল আরএসটি দেওয়া আছে 130 ডিগ্রি। ওকে, আচ্ছা কিটা করতে লাগবো আমার অ্যাঙ্গেল কিউআরএস নির্ণয় করে দেবে না, অ্যাঙ্গেল কিউআরএস নির্ণয় করিতে হইবে। ওকে ওকে, আমরা দেখি কিটা করতে লাগবো। এখন আমরা একটা জিনিস আমরা করতে লাগবো, এটা করতে গেলে একটা রেখা অঙ্কন করতে লাগবো, যেটা আমার হিন্টও দিয়া দিছে আমারে। হ্যাঁ, একটা আর বিন্দু দিয়া একটা এসটি রেখা আমরা ইয়ে করবো, আর বিন্দু দিয়া একটা লইমু, যেমন দেখিলা পি কিউ আর এস টি আছে, এটারে যদি আমরা বর্ধিত করিতে আমরা এরকম লাগবো কিছু দেখতে। আচ্ছা, তে এখন দেখলাম যে পি কিউ আর এস টি আছে, এটার আমরা ইউ ধরিলাই নাকি তা, ইউ ধরিলাই নাকি তা। আচ্ছা, তে আমি লিখলাম অঙ্কন, আমি অঙ্কন কিতা করছি, ড্রয়িং আমি কিতা করছি যে এসটি মানে কিতা করবি যে এসটি এর সমান্তরাল করে আর ইউ আর বিন্দুর মধ্য দিয়া, আর বিন্দুর মধ্য দিয়ে আর ইউ রেখা আঁকা হলো। ওকে, বুঝে গেছি। হ্যাঁ, তারপরে তখন কি এটা বুঝছি আমরা। এখন আমরা লেখবো যে কিতা আছে, এখন আমরা যদি প্রমাণ হয়ে যাই, প্রমাণ হয়ে গেলে কিতা আসবে দেখো। সবচেয়ে বড় প্রথম হইল কি, আমরা কিতা দেওয়া আসলো যে পি কিউ আর এস টি আমরা সমান্তরাল আমরা দেওয়া আসলো, পি কিউ আর এস টি সমান্তরাল দেওয়া আসলো, এটা আমার প্রদত্ত নাকি দা। তারপরে আমি এখন আবার ড্র করছি কিতা এস টি আর ইউ অঙ্কন অনুসারে নাকি দা। আমরা শিখছি যে দেখো পি কিউ এস টির লগে সমান্তরাল আছে, পি কিউ এস টির লগে সমান্তরাল আছে। আবার দেখছি এস টিটা পি কিউর লগে সমান্তরাল আছে, না না দেখছি মানে পি কিউ এস টির লগে সমান্তরাল মানে এস টি পি কিউর লগে সমান্তরাল। এখন আবার কইলাম যে এস টির লগে হে সমান্তরাল, এখন ড্রয়িং করলাম। এস টির লগে যদি হেও সমান্তরাল হয়, এস টির লগে যদি হেও সমান্তরাল, তে আমরা কিতা কইতে পারবো, লক্ষ্মী যে পি কিউ কার লগে সমান্তরাল, আর ইউ এর লগে কইতে পারবো কিনা, পারবো তো। পি কিউ আর ইউ এর লগে আমি সমান্তরাল বার করছি। এখন দেখো কিতা কিতা কইছে আমার বার করা লাগিয়ে, আমার কিতা কইছে বার করা লাগিয়া, আমার বার করা লাগে কইছে অ্যাঙ্গেল কিউ আর এস এর বার করতাম, কিউ আর এস এর মান বার করতাম। এখন আমি একটা জিনিস দেখলাম, এই যেহেতু পি কিউ আর ইউ আমি এখন সমান দেখাই দিছি, পি কিউ আর ইউ সমান্তরাল দেখাই দিছি, তার জন্য এই যে এটা লাগে মনে করো এই লাইনটা সমান্তরাল, আর এটার আমি যদি কিউ আরটারে ছেদক ভাবি, ছেদকের একই পার্শ্বে যে কোণ উৎপন্ন হয়, একই পার্শ্বের উৎপন্ন কোণগুলার মান কিতা হয় আমরা জানি। ছেদকের একই পার্শ্বে উৎপন্ন কোণের মাপের সমষ্টি কত, 180 ডিগ্রি, কালকে আমরা শিখছি নাকি দা। তার জন্য আমি লিখতে পারবো যে অ্যাঙ্গেল পি কিউ আর প্লাস অ্যাঙ্গেল এটার একটা কিছু আমরা নাম দিলাই মনে কিতা, হ্যাঁ ইউ এম দিলাম,
অ্যাঙ্গেল কিউআরএম কেটাই যাব তাহলে আমরা 180 ডিগ্রি লিখবো এখানে সহ অন্তঃকোণের লাগিয়া এখানে সহ অন্তঃকোণ কারণ আমরা কিটা জানি ছেদকের একই পার্শ্বে কোণের সমষ্টি 180 ডিগ্রি এটা কেন হয় কারণ সহ অন্তঃকোণের লাগিয়া ওকে এখন দেখো আমি কেন কিটা হইলাম যে অ্যাঙ্গেল পিকিউআর এর মান পাই গেছি 110 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউআরএম ইকুয়াল টু 180 ডিগ্রি এখান থেকে আমি অ্যাঙ্গেল কিউআরএম এর মান বার করলে কত হইব 180 তে কিয়া 110 মাইনাস হইব কত হইব 70 ডিগ্রি নাকি দা 70 নানি ইয়েস তো অ্যাঙ্গেল কিউআরএম এর মান আমি কত পাইলাম 70 ডিগ্রি পাইছি বুঝা গেছে কথা এখন আরেকটা জিনিস দেখো তোমরা যে এখন এই যে এসটি আর আরইউ যেহেতু সমান্তরাল তার জন্য আমরা কি তা বলতে পারি এই কোণটা আর এই পুরা কোণটা আর এই কোণটা কি দেখবো সমান হইব কেন হইব একান্তর কোণের লাগিয়া কারণ দুইটা রেখা যদি সমান্তরাল হয় আর তার ছেদক যদি হয় এরকম এই কোণটা কিটা হয় অন্তস্থ বিপরীত কোণ মানে একান্তর কোণ নাকি দা অল্টারনেট অ্যাঙ্গেল এখন আমি কি দেখো কোসাইন অ্যাঙ্গেল নেমু যে অ্যাঙ্গেল এসটি আর বা এসটি আর না হইয়া অ্যাঙ্গেল আমি কইলিম যে অ্যাঙ্গেল কিউ আর এম টা খালগে কি বলে যাব অ্যাঙ্গেল আর এস টি লগে নাকি দা হ্যাঁ হইব কি না না কেন কোসাইন একান্তর কোণ ভেরি গুড তো অ্যাঙ্গেল কিউআরএম এর মধ্যে কিটা কিটা আছে অ্যাঙ্গেল কিউআরএম কেমনে পাই সরি এটা পুরা অ্যাঙ্গেল কিউআরএম না রে এটা অ্যাঙ্গেল এসআরএম হইব বুঝছনি এটা কিউআরএম হইতো না অ্যাঙ্গেল এসআরএম হইব ওকে এসআরএম পুরাটার মধ্যে এসআরএম এর মধ্যে আমি দুইটা অ্যাঙ্গেল পাইলাম এসআরএম এর মধ্যে আমি দুইটা অ্যাঙ্গেল পাইলাম কিটা কিটা পাইলাম কোসাইন একটা লাগা কিউআরএম আর আরেকটা কিটা পাইলাম কোসাইন আরেকটা পাইলাম আমি কিটা কিউআরএস পাইলাম নানি কিউআরএস আর আরএসটি এর মান লাগে 130 ডিগ্রি লিখিলাই ওকে এখন দেখো একটু আগে আমি কিউআরএম এর মান 70 ডিগ্রি বার করছি ওটা লেখমু এখন অ্যাঙ্গেল কিউআরএম ইকুয়াল টু কত সরি অ্যাঙ্গেল কিউআরএম এর জায়গায় লিখলিমু কিটা 70 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল কিউআরএস বার করতাম 130 দেখো অ্যাঙ্গেল কিউআরএস আমরা বার করমু 130 টা কিয়া 70 মাইনাস করমু কত হইবরে 60 ডিগ্রি বুঝা গেছে নি হ্যাঁ therefore আমার কিটা কইছিল যে কিউআরএস নির্ণয় করিতে হইবে therefore আমরা কিটা লিখলিমু therefore কিউআরএস ইকুয়াল টু কত হইবা 60 ডিগ্রি মিলছে নি তোমার आंसर ওকে যারা মিলছে ভালো কথা যারা মিলছে না তারা উঠাইলে কোশ্চেন নাম্বার 5 এর সলিউশনটা আমরা দেখি আমরা ডায়াগ্রামও কিটা কইছে আমরা কইছে যে এবি আর সিডি প্যারালাল এবি আর সিডি সমান্তরালে আছে আর আমরা কিটা কইছে যে অ্যাঙ্গেল এপিকিউর মান আমার দিয়া দিলে কত 50 ডিগ্রি আর পিআরডির মান দিলে 127 ডিগ্রি যদি এরকম হয় তবে এক্স আর ওয়াই এর মান বার করলে হইছে প্রথম লেখমু আমি দেওয়া আছে কিটা দেওয়া আছে কিটা লিখলিম যে এবি আর সিডি সমান্তরাল আছে আমি এটা লিখমু প্রথম তারপরে লিখমু যে অ্যাঙ্গেল এপিকিউ আছে আমার কত 50 ডিগ্রি তারপরে আমি এটা লিখমু যে অ্যাঙ্গেল পিআরডি আমার দেওয়া আছে কত পিআরডি আমার দেওয়া আছে 127 ডিগ্রি আমার কিটা বার করতে লাগবে এক্স এবং ওয়াই নির্ণয় করিতে হইবে ওকে চলো আমরা এখন আই যাই প্রমাণটার মধ্যে কিটা লিখমু আমরা প্রথম তো আমরা দেখলাম যে কিটা আছে এক্স ওয়াই এর মান বার করতাম না আচ্ছা এখন তো সবচেয়ে প্রথম হইলো গিয়ে ব্যাপার দেখো আমি কইমু যে এই যেহেতু আমরা দেখলাম এবি আর সিডি প্যারালাল তো প্যারালাল হইলে বা সমান্তরাল হইলে আমরা দেখলাম কি যদি আমি পিআরটারে যদি ছেদক মানি আমরা শিখছি
সমান্তরাল দুইটা বাহুর যদি একটা মানে ছেদক হয়, ছেদকের এই কোণটা এদিকে বিপরীত কোণটা অন্তস্থ বিপরীত কোণকে আমরা এগুলো সমান হয়ে যায় আমরা জানি। আমরা লিখে নেব যে কিতা আছে যে অ্যাঙ্গেল এপিআর, অ্যাঙ্গেল এপিআর টা কার লগে সমান, অ্যাঙ্গেল পিআরডি এর লগে সমান, ঠিক না নিওদা? এখন দেখো কেন সমান, অ্যাঙ্গেল এপিআর অ্যাঙ্গেল পিআরডি কেন সমান কোসাইন, এটা কেন হইব একান্তর কোণ নাকি তা আছে একান্তর কোণ। আবার কোসাইন একান্তর কোণ কেন হইব, কারণ এর লগে এবি প্যারালাল সিডি আর কে আছে যে পিআর ছেদক, বুঝা গেছে? তে এপিআর এর মান ইয়েস এপিআর এর মধ্যে কে আছে 50 ডিগ্রি প্লাস ওয়াই আছে ইকুয়াল টু পিআরডি কত আছে 127 ডিগ্রি আছে নাকি দা? চলো এখান থেকে আমি ওয়াই এর মান বার করলাই 127 ডিগ্রি মাইনাস কত হইব 50, কত হইব আনসার 77 ডিগ্রি আনসার, ঠিক আছে? আমরা হইলো 77 ডিগ্রি, ঠিক আছে কিনা না? ইয়েস। চলো আমি ওয়াই এর মান বার করছি, এখন এক্স এর মান কিরকম বার করব দেখো। এখন দেখো এক্স এর মান কিরকম বার করবো, এক্স আমি লিখি তো আমি এক্স, ওই দেখো এক্স ইকুয়াল টু 50 ডিগ্রি আরামসে রানি, হ্যাঁ? কারণ দেখো এবি আর সিডি সমান্তরাল আর পি কিউ যদি ছেদক মানি, ছেদকের এই কোণটা তো ইকুয়াল হয়েছে, কারণ একান্তর কোণের জন্য আমরা কইলাম এখানে আমাদের কিতা আছে যে এক্সও কিতা হইব যে 50 ডিগ্রি হইব, এখানে হইব কারণ আমরা কমি যে একান্তর কোণ কি বেসিসে, এবি সমান্তরাল সিডি আর কি তাইব যে পি কিউ ছেদক, বুঝা গেছে কিনা না? দেয়ারফর আমরা রই গেল, দেয়ারফর আমরা এক্স কত হয়ে গেল 50 ডিগ্রি এবং ওয়াই কত হয়ে গেল 77 ডিগ্রি। ইট ইজ ইউর আনসার। ডান নানি? কত ইজি দেখো, আর কিছু বাকি রয়েছে, বুঝা গেছে নানি? ওকে উঠাইলো।